তাই বলে সিনিয়র নেতাদের সম্বন্ধে যা ইচ্ছা তা মুখে মুখে বলবে, এটা কোন ভাষা? সমালোচনা করতে পারে, আমার দল সমালোচনা করতে পারে আমার দলকে, কিন্তু তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া রহমানকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলবেন, দায় কি তাদের? ম্যাডাম খালেদা জিয়াকে দায়ী, জিয়া রহমানকে দায়ী। আজকে বিএনপি কে চাঁদাবাজ বলে, এর চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ আছে? আজকে জামাত বিএনপি কে চাঁদাবাজ বলে, ব্যাংক বিলি দখল করে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা তারা লুট করেছে, তারা বিএনপি কে চাঁদাবাজ বলে। কালকে বলে চাঁদা নেবও না, চাঁদা দেবও না। গোপালগঞ্জে যেটা চলছে এটা কোনোভাবে কাম্য না। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় অন্ধকারে রেখে দিনের পর দিন কারফিউ চলবে, সেখানে কতজন হতাহত হবে মানুষ জানতে পারবে না, পোস্টমর্টম ছাড়া দাফন করা হবে। একটা মানুষ বিষ খেয়ে মারা যায়, তার পুরা পরিবার বলে আমাদের কোনো আপত্তি নেই, ও বিষ খেয়ে মারা গেছে, অসুস্থ ছিল, সেখানে পোস্টমর্টম জোর করে করায়। আর এখানে গুলি করে হত্যা করলো, পোস্টমর্টম ছাড়া মাটি হয়ে গেল। এ কোন দেশ, কোন আজব দেশ? এই কি আমরা পেলাম? এত হতাহত, এত শহীদের রক্তের বিনিময়ে এটা আমরা পেলাম? এই যে অন্ধকার নিয়ে যাওয়া হচ্ছে। আবার এই যে কথাটা বলা হচ্ছে, শহীদ আলম ভাই যেটা বললেন আর কি, হঠাৎ করে পিআর সিস্টেম নিয়ে আসলো। পিআর সিস্টেমের দ্বারা যারা আপনার স্বতন্ত্র প্রার্থী তারা কোন ভাবে নির্বাচন করবে বলেন? স্থানীয় সরকার, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, উপজেলা, মেয়র নির্বাচন, পৌরসভা, সিটি কর্পোরেশন, সেটা কি পিআর সিস্টেমে হবে? কিভাবে হবে? আবার একদিন যদি সংসদে মারা যায়, সেই নির্বাচনটা কিভাবে হবে? এই যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় দাঁড়ালো না, যেখানে রাতের বেলা ভোট হয়ে যায়, রাজনৈতিক দলগুলি ছাড়া ভোট হয়ে যায়, সেখানে একটা নির্বাচন হোক, তারপরে আস্তে আস্তে যদি মনে হয় যে পেয়ার সিস্টেম করলে আমরা আরো সেই আনুষঙ্গিক যেগুলি আমরা যদি মানুষকে বোঝাতে পারি, তো সেখানে কথা উঠতে পারে। হবেই না, এছাড়া হবেই না। এ কোন ধরনের আচরণ? এবং বিশেষ করে জামাত যখন বলে, তখন আবু আলম শহীদ খান, আমি, আমার ভাই ব্রিগেডিয়ার হাসান নাসির, আমরা তো মানতে পারি না। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, আমার মা বোনদেরকে পাকিস্তানে তুলে দিয়েছে, এত বড় সাহস তারা বাংলাদেশে এই কথা বলবে? এই সাহস তারা কোথায় পায়? এই যে অবস্থা, বাংলাদেশের মানুষ কিন্তু খেপে গেলে আবার কিন্তু নতুন করে 71 সালের সেই জামাত শিবির যে পরিণত হয়েছিল, এখন তো স্লোগান শুরু হয়ে গেছে রাস্তায় রাস্তায়, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, পাকিস্তানের রাজাকার, পাকিস্তান ফিরে যা। মানুষের কিন্তু ধৈর্য সহ্যের একটা সীমা আছে। ছেলেরা আন্দোলন করেছে, ভালো কথা, তাদের সময়ও করি। তাই বলে সিনিয়র নেতাদের সম্বন্ধে যা ইচ্ছা তা মুখে মুখে বলবে, এটা কোন ভাষা? সমালোচনা করতে পারে, আমার দল সমালোচনা করতে পারে আমার দলকে, কিন্তু তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া রহমানকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলবেন, দায় কি তাদের? ম্যাডাম খালেদা জিয়াকে দায়ী, জিয়া রহমানকে দায়ী। হ্যাঁ, আমি বলি জিয়া রহমান কেটেছিল খাল, এরশাদ নিয়েছে লাঙল। আরে কোথায় জিয়া রহমান, কোথায় ইয়ে? আর সেখানে বলে একটা বাচ্চা, একটা ছেলে, যারা ছাত্রলীগের পিছে পিছে করছে, সুজনের পিছে পিছে করছে, এদের ব্যাকগ্রাউন্ড নাকি? এদের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? কোন পলিটিক্স ছিল কোনদিন? ছাত্রলীগের তো মেম্বার হয়তো এলাকা থাকতে পারে নাই, হয়তো থানা কমিটি, পৌর কমিটি বা কোন ইউনিয়ন কমিটির হয়তো একটা সদস্য, একদিনে রাতারাতি নেতা হয়ে গেল, রাতারাতি এত বড় নেতা হয়ে গেল, জাতিকে দিক নির্দেশনের নেতা হয়ে গেল। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কথা বলার মতো এত বড় তাদের অথরিটি দিলটাকে তাদের? রাস্তায় নামলে নির্বাচন হয়, ওই জামাতের উপর ভর করে যদি মনে করে, আর ইসলামিক ওই কে চরমনের ভর করে মনে করে যে বাংলাদেশকে আমরা দখল করে রাখবো, দখল করবে, এটা সম্ভব না, এটা সম্ভব না। বাংলাদেশে আমি বলছি, বাংলাদেশে বিএনপি এখনো জনগণের কাছে বিএনপির একটা গ্রহণযোগ্যতা আছে। কিছু লোক আমাদের যেগুলি করেছে আমরা তাদের বহিষ্কার করতেছি, তারপর নানান আছে, তার মানে বিএনপির সমস্ত অবদান মুছে যাবে? আর যাদের কোনো অবদানই নাই, দেশের জন্য কোনো কিছু তারা করে নাই, কোনোদিনও করে নাই তারা, আজকে তারা দেশের একদম ভাগ্য বিধাতা হয়ে যাবে, মানুষ পাগলের মতো চলে চলে যাবে। আর যারা এই যে ছেলেরা, আমি তো বললাম না, আমরা তো আন্দোলন এখনো, আমার আবু আলম শহীদ খান আমার বাসায় আসেন, ব্রিগেডিয়ার হাসান আসে আসেন, আমি এই যে এখন হোটেলে বসে, আমার এলাকার লোকজন আসছে, টকশো করে এসে এখানে বসে আমি কথা বলে, আমি এখানে উঠলাম লিফটে। আমি আমার বাসায় যখন যাবো শ্যামলে, 20 বছর ধরে একটা বাসায় আছি, ওই বাসায় 6 তলা বাসা, ভাড়া বাসা, লিফট নেই। কই, আমি তো লিফট টেলা বাসায় রাতারাতি উঠতে পারলাম না। আমার তো এরকম বিরাট বিরাট গাড়ি, আমার তো বিরাট গাড়িতে আমি উঠার এখন পর্যন্ত উঠতে পারি নাই। তারা ছিল ম্যাচে, কেউ প্রাইভেট পড়াতো, রাতারাতি জমিদার হয়ে গেল তারা, গাড়ির বহর, বিশাল বিশাল গাড়ি। এই করে মানুষের সমর্থন আদায় করা যাবে? বিএনপির মতো সংগঠন লেডিস ক্লাব ইফতার পার্টি করলো, আর তারা ইফতার পার্টি করে কোথায়? শেরাটনে। 9,000 টাকা পার পার মানুষের মাথা পিছু খরচ। কোথায় আসে টাকা? এটা কে দেয়?
কে দেয়? আজকে বিএনপি কে চাঁদাবাজ বলে, এর চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ আছে? আজকে জামাত বিএনপি কে চাঁদাবাজ বলে, ব্যাংক বিলি দখল করে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারা বিএনপি কে চাঁদাবাজ বলে কালকে বলে চাঁদা নেবও না, চাঁদা দেবও না। যে টাকা নিয়েছে ব্যাংক থেকে, বিএনপি 100 বছর ধরে যদি 10 টাকা 20 টাকা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে নেয়, 100 বছর লাগে সেই পরিমাণ টাকা জোগাতে। এই কথা বললে তো হবে না। যাদের কোনো অবদান নাই দেশে, স্বাধীনতার কোনো অবদান নাই, তারা আজকে দেশকে নিয়ন্ত্রণ করতে চায়, এটা সম্ভব না। বাংলাদেশের মানুষ আর কিছু না হোক, স্বাধীনতা বিরোধীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কোনোদিনও তুলে দিবে না, এটা আমি নিশ্চিত করে বলতে চাই। তাই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি না করে এখনো সুযোগ আছে, একটা দেশে একটা নির্বাচন ব্যবস্থা করে। আর সরকারকে বলবো, যদি এরকমই করতে থাকেন, আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র চলে গেছে 24 সালে যদি সব দলকে নিয়ে নির্বাচন করতো, হয়তো বিএনপি জোট ক্ষমতা যেত, আওয়ামী লীগ বিরোধী দল থাকতে পারতো। আমি বারবার নির্বাচন আগে আমি বলেছি যে আওয়ামী লীগ যদি এবার একক নির্বাচন করতে চায়, অনেকদিন বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এমন পরিণতি তাদের হবে। এই সরকারকে বলবো, আপনার দায়িত্ব একটা নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে বিলম্ব কত বছর থাকবে, 2 বছর 3 বছর 4 বছর, তারপর তারপর কই যাবেন? পালাতে হবে, তখন পালাতে হবে। অতএব এই সমস্ত স্বাধীনতা বিরোধীদের কথা না শুনে একটা নির্বাচন দেওয়া আপনার দায়িত্ব, একটা সুন্দর নির্বাচন, দেশটা বাঁচবে। আপনি যতই চেষ্টা করেন, পিয়ার সিস্টেম যদি আপনি ইয়ে হয়ে যায়, সরকার গঠন করেন, একটা একটা নরবলের সরকার হবে। আমি মনে করি যদি হয়ে যায়, তখন কি হবে? তখন ইনভেস্টর আসবে, নরবলের সরকার ওখানে কোনো ইনভেস্ট করতে আসবে, কোনো বিদেশি আসবে? তাহলে দেশটার দিকে চিন্তা করেন, ক্ষমতা যেতেই হবে আপনাকে, এবারেই ক্ষমতা যেতে হবে, এবারে আপনাকে মন্ত্রী হতে হবে, এবারে আপনাকে এমপি হতে হবে। ওইসব বাদ দিয়ে জনগণের কথা বলেন, জনগণ গ্রহণ করলে অবশ্যই আপনারা ক্ষমতা যাবেন, অনেকদিন দেশ চালাবেন, আমরা কোনো আপত্তি করব না। আমি মনে করি এখনো বিপদ কাটেনি, এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ ভাবে দেশের গন্ধের অবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসে। আপনি বাঁচবেন, আমি বাঁচবো, দেশ বাঁচে, বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে।